আমার ভাইরা, বাচ্চা যখন ফুটবল মারে, মার্বেল মারে, ওটা দূরে চলে যায়, দেহ থেকে মাথাটা জমিনে টাচ করে পড়ে গেল। হযরত জাফর যখন দেখলেন মাথা পড়ে যায়, দুই হাতের বাহু থেকে উঁচু করে কালিমার পতাকা দাঁত দিয়া কামড়াইয়া ধরলেন। দেহটা দাঁড়ানো, মাথা পড়ে গেল আরেক জায়গায়, রক্তগুলো ঝরছে উপরের দিকে। আবু উবাইদা বলেন, আমার মনে হলো যেন আমার ভাই জাফরের রক্ত আল্লাহর আরশ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, জাফরের মাথা নাই, শূন্য দেহটা দাঁড়ায় আছে, একটু পরে পড়ে গেল কেবলামুখী হয়ে, মাথাটা নাই একদিকে, দেহটা আরেক দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেহ পড়ে গেছে, মাথা পড়ে গেছে, আল্লাহর কালিমার পতাকা জমিনে পড়ে নাই, দাঁড়ায় আছে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। বিবি বললেন, স্বামী আমি আপনার অপেক্ষায় অপেক্ষমান। ভাবলাম বসে থেকে লাভ কি, বারাকার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। আসেন, ওয়েলকাম, ঘরে আসেন, তাফাদ্দাল। দরজা খুলে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহান ঘোড়ার পিঠের মধ্যে দাঁড়ায়া বসে বললেন, বিবি আমার, দরজা খুলে দিয়েছ, ঘরে যেতে হবে না, ঘরে আসবো না, এসেছি একটু কথা বলার জন্য, বিদায় নেবার জন্য। বিবিরে বিদায় দে, ও বিবি বিদায় দে, চলে যাব। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, স্বামী আমার, আগে তো দেখা, কথা, এরপরে বিদায়, এখনো দেখা হলো না, কথা হলো না, কোথায় যাবেন, কখন ফিরবেন? আব্দুল্লাহ বিন রাওহা বলে, বিবি আমার, ওই পথে যাচ্ছি যে পথে দিন কায়েম, আর দেখা হবে না, কথা হবে না, ফিরা হবে না, তোর আর আমার দেখা হবে আল্লাহর জান্নাতের ভেতরে। বিবি বললেন, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি জিহাদের মাঠে যাবেন। নবীজি কি আপনার নাম শহীদের কাতারে লিখেছে? বলে, হ্যাঁ, আমি 2 নম্বরের সেনা প্রধান, আমার পরে আরো আছে। স্বামী আমার, আল্লাহর কসম একটু ঘরে প্রবেশ করে। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না, ঘরে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বিবি বলে, স্বামী আমার, আল্লাহর কসম, সৌন্দর্য প্রকাশ করব না, প্রেম নিবেদন করব না, একটু ঘরে আসেন, একটু খেদমত করে ওযু বানায়া দিয়া কপালে চুমা দেব, আর একটু দোয়া করব, আপনি আমিন বলবেন। কারণ কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আমার আর কোনো আমল যদি মঞ্জুর না হয়, আমি বলবো, রব্বুল আলামিন, আনা জাওজাতুশ শহীদ, আমি শহীদের স্ত্রী, আমার স্বামীর সাথে আমার বাসর হয় নাই, কিন্তু কপালে চুমু দিয়েছি, ওযু বানায়া দিয়েছি, এতটুকুনকে কেন্দ্র করে আমাকেও জান্নাত দিয়ে দাও। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন। আমার ভাইরা, আনুগত্য কেমন করা লাগবে, দিন কায়েমের জন্য কত রকম মজবুত হয়ে দাঁড়াতে হবে, সীসা ডালা প্রাচীর। জাফর বিন আবু তালেব উনিও বিদায় নিতে বাড়ি গেলেন। ওনার স্ত্রী বললেন, স্বামী আমার, চলে যাবেন তো একটু দোয়া করব, কারণ মুজাহিদ দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি হাত উঠান, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। হযরত জাফর বললেন, তাড়াতাড়ি করো। স্ত্রী আল্লাহর কাছে হাত উঠালেন, বললেন, রব্বুল আলামিন, এই মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়ে দেন। হযরত জাফর বললেন, আমিন। দ্বিতীয়বারে বললেন, আল্লাহ, আমার স্বামীকে গাজী বানায়া আবার আমার বাড়িতে ফিরাইয়া দেন। হযরত জাফর উনি আমিন বললেন না, তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর ঘাড়ে হালকা পাতলা মৃদু আরামদায়ক আঘাত করে বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তুমি দোয়া করলে কাজ হবে না, এই দোয়া কোনো লাভ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 3 নম্বরে আমার শাহাদাত লিখেছেন, আমার পরে আরেকজনকে সেনা প্রদান হতে হবে। নবীজি বললেন, তোমাদের 3 সেনা প্রদানের শহীদের পরে, এরপরে তোমাদের থেকে একজনে গিয়া ঠান্ডা ধরে নিও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিদায় নেওয়ার কেউ নাই,
ছোট্ট বালক ছিলাম, মা নাই বাবা নাই। যখন মা ছিল আমি এতিম, আমাকে আপনার ঘরে এনে আয়সার করে দিয়েছেন। মদিনায় আপনার ঘরে পাক হলে আমি খেয়েছি। আপনার ঘরে খাবার না থাকলে পেটে পাথর বেঁধে রেজন কেটেছি। ও নবীজি, আপনি আমারে বিদায় দেন, আমার আম্মারে সালাম দিয়ে জিহাদের মাঠে চলে গেলেন। জায়েদ শহীদ হয়ে গেলেন। নিশ্চিত শহীদ জেনেও আব্দুল্লাহ বিন রাওহা আগায় গেলেন। মরণকে ভয় করে নাই, জান্নাতে যাবার জন্য, দ্বীন কায়েমের জন্য। হযরত আব্দুল্লাহ বিন রাওহা শাহাদাত বরণ করলেন। এবার কাফেররা বলল, দুইজন সেনা প্রধান শহীদ করে দিয়েছি, মুসলমানের মধ্যে হয়তো আর কাউকে জান্ডা ধরার মতো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জাফর বিন আবু তালেব দৌড়ে গিয়া পতাকার মধ্যে হাত দিয়া আল্লাহু আকবার বলে সামনের দিকে এগোতে শুরু করলেন। ভাইরা আমার, একটু এগিয়ে যাবার পরে কিছুক্ষণের মধ্যে জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে পড়ে গেল। হযরতে জাফর বিন আবু তালেব দেখতেছেন এত জোরে ডান হাতের আঘাত করেছে, হাতটা কেটে পড়ে যাচ্ছে। উনি ওই হাতটাকে না ধরে কালিমার পতাকাকে বাম হাত দিয়ে আঁকড়াইয়া ধরলেন। হাতটা মাটিতে পড়ে গেল, বাম হাতে এবার পতাকা। আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সামনের দিকে যায়। একটু পথ চলার পরে আবার এত জোরে আঘাত, বাম হাতটাও তার কেটে পড়ে যায়। জাফর বুঝলেন আমার ডান হাত নেই, বাম হাত নেই, আমি তো আছি, আমি তো এখনো শহীদ হই নাই। দুই হাতের বাহু দিয়া বুকের সাথে পাজর দিয়া এইভাবে আঁকড়ে ধরলেন পতাকাটা। সামনের দিকে আগাইতেছে, দুই হাত থেকে রক্তগুলো গড়ায় গড়ায় পড়ছে। একটা একটা তীরের আঘাত, তরবারির আঘাত। সামনে এগুতে থাকলেন, চিৎকার করে জোরে জোরে বলে, আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। ভয় নাই, নবীর সাহাবীরা সামনে আগাও। সামনে এগুতে লাগলেন, একটার পর একটা তরবারির আঘাত, তীরের আঘাত। জাফর বিন আবু তালেব একেবারে অচেতন হয়ে যাবে। হঠাৎ পেছনের দিকে তাকায় বলে, নবীর সাহাবীরা তোরা কে কোথায়? একজনে প্রস্তুতি গ্রহণ করো কালিমার পতাকা ধরার জন্য, কারণ এই পতাকা নিয়ে আমি আর থাকতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহর কসম, আমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অসংখ্য ফেরেশতারা আমার জন্য পালা নিয়ে ইস্তেকবাল দেওয়ার জন্য প্রস্তুত। হযরত জাফর এই কথা বলা মাত্র পেছন দিক থেকে একজন কাফের মুশরিক এত জোরে গাদ্দানের ভিতরে পিঠের মধ্যে দিয়া ঘাড়ে আঘাত করলেন। একটি মাত্র আঘাতে, আমার ভাইরা, বাচ্চা যখন ফুটবল মারে, মার্বেল মারে, ওটা দূরে চলে যায়, দেহ থেকে মাথাটা জমিনে টাচ করে পড়ে গেল। হযরত জাফর যখন দেখলেন মাথা পড়ে যায়, দুই হাতের বাহু থেকে উঁচু করে কালিমার পতাকা দাঁত দিয়া কামড়াইয়া ধরলেন। দেহটা দাঁড়ানো, মাথা পড়ে গেল আরেক জায়গায়, রক্তগুলো ঝরছে উপরের দিকে। আবু উবাইদা বলেন, আমার মনে হলো যেন আমার ভাই জাফরের রক্ত আল্লাহর আরশ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, জাফরের মাথা নাই, শূন্য দেহটা দাঁড়ায় আছে। একটু পরে পড়ে গেল কেবলামুখী হয়ে, মাথাটা নাই একদিকে, দেহটা আরেক দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেহ পড়ে গেছে, মাথা পড়ে গেছে, আল্লাহর কালিমার পতাকা জমিনে পড়ে নাই, দাঁড়ায় আছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, কে এটা ধারণ করলো? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি দৌড়ে গেলাম পতাকা ধরার জন্য। সাহাবীদের বললাম, আয় ভয় নাই, আমার তিন ভাইয়ের শাহাদাতের পরে খালিদ বিন ওয়ালিদ শহীদ হতে চাই। ওই খালিদ বিন ওয়ালিদ পতাকা ধরতে গেলেন, গিয়ে দেখে জাফর বিন আবু তালেবের মাথা একদিকে, দেহ আরেকদিকে। ছোট্ট মাথাটা দিয়া দুই চোয়ালের মাঝে পতাকাটা নিয়া দাঁত দিয়া কামড়াইয়া পতাকা উঁচু করে ধরে রেখেছে। খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিলেন, ভাই জাফর, হাত দিলা, রক্ত দিলা, দেহ থেকে মাথাটা দিয়া দিলা, কিন্তু আল্লাহর কালিমার পতাকা ছাড়ো নাই, জমিনে পড়তে দিলা না। উনি মোট করে ধরলেন পতাকা, টান দিলেন,
বুঝতে পারলেন পতাকা মজবুত করে ধরেছে। যদি আরো জোরে টান দেই মনে পড়ে গেল আমার ভাই মরে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাই মরে নাই, শহীদেরা মরে নাই, কথা কে বললেন? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার আলেম, আপনার খতিব, আপনার পীর মারা গেছে, আপনি বলবেন ওফাত বহন করেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যারা ইকামতে দ্বীনের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য, মানব রচিত আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েমের জন্য মারা যায়, সাবধান সাবধান, কোন ইমানদার মুসলিম মুমিন তাকে মৃত বলবা না। সে মরে নাই, মরে নাই, মরে নাই, সে একটি সুন্দর উড়ন্ত জান্নাতি নতুন জীবন পেয়েছে। এই ঘোষণা কার? সূরা বাকারা 3 পারা। ঘোষণা কার? আল্লাহ।